হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ ছাড়াই কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড ইরেজ করব এবং সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে করবো। দেখো এখানে আমি একটা পিকচার করেছি অলরেডি এবং এর ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি এবং সেটা টেক্সটের মধ্যে অ্যালাইন করেছি। তো চলো এটা করার জন্য আমরা ফার্স্টে কী করবো, ফাইল মেনুতে ক্লিক করব। তো ফাইল মেনুতে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব এবং নিউয়ে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। মিনিমাইজ করে দিলাম। ওকে, তো ম্যাক্সিমাইজ করে নেব। এবার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা একটা পিকচার নিব। তো পিকচারের জন্য আমরা কী করব, ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনুতে পিকচারে যাব। পিকচারে গিয়ে এই পিকচারটাকে আমি সিলেক্ট করব এবং এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ইরেজ করব এটা আমরা দেখব। আমরা তো ব্যাকগ্রাউন্ড ইরেজ দেখেছি ফটোশপে। আচ্ছা, এটা আমি ওয়ার্ড ট্যাবে গিয়ে ইনফন্ট টেক্সট করব, করে এটা একটু রিসাইজ করে নেব। তো এটা ফটোশপ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ডও ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়, সেটা আমরা দেখব কীভাবে আমরা ইরেজ করতে পারবো। ওকে, তো এটা একটু ওপরে করে নিই, একটু সাইজ ছোট করে নিই যাতে ফুল স্ক্রিন আসবে, তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এবার ফরম্যাট মেনুতে দেখো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে অটোমেটিক মাস্ক আসছে, যেটা কালার হয়ে গেছে সেই এরিয়াটা সাবট্র্যাক্ট হবে, সেই এরিয়াটা ডিলিট হবে। তো আমাদের কিছু অংশ অলরেডি থেকে গেছে, নিচের দিকের কিছু শার্টের অংশ অলরেডি থেকে গেছে, যেটা আমি রাখতে চাইছি। তো এটার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট এরিয়াটা একটু বড় করে নিই, তাহলে অটোমেটিক কিছু এরিয়া আসবে। ওকে, এবার আমরা কি করব, আমরা সেই এরিয়াগুলো রাখার জন্য দেখো এখানে আছে মার্ক এরিয়া টু কিপ, মানে যেটা আমরা রাখতে চাইছি জাস্ট ড্র করতে হবে, জাস্ট এরিয়াটার মধ্যে একটা ড্র করতে হবে, আরবিটারি লাইন যতটুকুটা আমরা রাখতে চাইছি। ওকে, তো দেখো এখানে ক্লিয়ার হয়ে গেছে যে এরিয়াটা, এখানে এই লোগোটা আছে, লোগোটাকেও আমরা রাখবো। তো এটার মধ্যে একটা ড্র করবো মাউস চেপে ধরে, দেখো ক্লিয়ার হয়ে গেছে। এবং এই ঘাড়ের দিকে বেশ কিছুটা অংশ ইরেজ হয়ে যাবে। তো এই জায়গাটা আমি চেপে ধরে লাইন ড্র করব, সিম্পলি যে এরিয়াটা রাখতে চাইছি, দেখো যে এরিয়াটা রাখতে চাইছি জাস্ট লাইন ড্র করব। তো দেখো জায়গা এরিয়াটা একদম শার্প হয়ে যাবে, এজটা যেটা আছে এটা একদম শার্প হয়ে যাবে। এই দেখো এরিয়াটা ছেড়ে দিয়েছে এবং এইভাবে এই ঘাড়ের দিকের এরিয়াটাও কিছুটা আমি করে নেই। দেখো একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, যে দেখো জুম করে এবং একটু বেশি জুম করেও দেখাচ্ছি, যে দেখো একদম এজ একদম ক্লিয়ার হয়েছে। আমরা ফটোশপ থেকে যেটা করি সেই কনসেপ্টটাই এখানে হয়েছে। এবার এটার জন্য কি করব, সেভ করার জন্য আমরা কিপ চেঞ্জেসের মধ্যে ক্লিক করব। কিপ চেঞ্জেসের মধ্যে ক্লিক করে দেখো ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। তো সুন্দর, আমরা যেটা ফটোশপে করি অনেক কষ্টে কেটে করি, পেন টুল দিয়ে করি বা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করি, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফিচার্স দেয় ইরেজ। এখানে একটা র্যান্ডম প্যারাগ্রাফের জন্য আমরা দেখবো ইকুয়াল ল্যান্ড 5,5, তার মানে 5 লাইন হবে, 5 প্যারাগ্রাফ হবে। দেখো চলে এসেছে, এটা একটা র্যান্ডম ফাংশন। তো আমরা অলরেডি করেছিলাম র্যাপ টেক্সটে ইন ফ্রন্ট অফ টেক্সট, সেই জন্য দেখো টেক্সটের সামনে আছে। আমরা এটা ফরম্যাটের র্যাপ টেক্সটে গিয়ে আমরা এটা থ্রো অপশানে ক্লিক করব। সো থ্রো অপশানে ক্লিক করলে কী হবে, ঠিক যেমন ইফেক্ট আমরা দেখি বইয়ে বা ম্যাগাজিনে যে টেক্সটের মাঝখানে কোনো পিকচার আছে, তো দেখো সেই রকম এখানে ইফেক্ট হবে এবং পিকচারকে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারো, সেই অনুযায়ী যে টেক্সটগুলো আছে সেগুলো অটোমেটিক অ্যালাইন হবে। এবং দেখো এখানে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ইরেজ হয়েছে, একদম শার্প ইরেজ হয়েছে। তো এই হলো আমরা কিভাবে দেখো মাইক্রোসফট ওয়ার্ড থেকে ফটোশপ ইফেক্টের মতো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি এবং বেশ সুন্দর আমরা রিপ্রেজেন্ট করতে পারি কোনো ডকুমেন্টকে টেক্সটের সাথে পিকচার বা অন্যান্য অবজেক্ট নিয়ে। তো আশা করি তোমাদের এই ট্রিক্সটি মাইক্রোসফট ওয়ার্ড থেকে খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করো। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন চেপে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ।